যুদ্ধ হইল মনস্তান্ত্রিক। কে কাকে কত ঘায়েল করতে পারবে, যুদ্ধের ক্ষেত্রে যে যত পবকাণ্ড করতে পারবে এবং একে অপরের প্রতি মিথ্যাচার যে যত যুদ্ধের ক্ষেত্রে ছড়িয়ে দিতে পারবে, তারাই সবচেয়ে বেশি যুদ্ধের তাদের অবস্থান থেকে জয়টা আসে। এখানে একে অপরকে পাল্টাপাল্টি হুমকি দামকি, একে অপরের প্রতি বিধ্বংসী আক্রমণ, যে যত দ্রুত সিদ্ধান্ত নিতে পারবে যুদ্ধের ক্ষেত্রে এই সাকসেস। এখানে আমেরিকা বলতেছে ইরানকে যদি তারা আবার পাল্টা আক্রমণ করে, তাদেরকে এমনভাবে আক্রমণ করা হবে তারা পৃথিবীর থেকে মুছে যাবে। কিন্তু ইরান আবার বলতেছে আমরা হুমকি নয়, আমাদের পাল্টা জবাব আসতেছে। এই যে একে অপরের প্রতি হুমকি, আর এই হুমকি যদি সঠিক আবার তারা প্রয়োগ না করে, তবে আবার তাদের অবস্থান এবং তাদের জাতি এবং তাদের মান সম্মান, তাদের যে একটা ক্ষমতার যে লড়াই, এটা কিন্তু আবার জনমনে প্রশ্ন ওঠে, প্রতিশ্রুতির এক বাধা হয়ে আসে। সেই অবস্থান থেকেই ইরান হুমকি দিচ্ছে, আক্রমণ করছে, আমেরিকা হুমকি দিচ্ছে, আক্রমণ করছে। এই যে যুদ্ধের সঠিক সময় সঠিক সিদ্ধান্ত যদি না নেওয়া হয়, যুদ্ধের ক্ষেত্রে এক বড় বিপর্যয় আসে। এবং যুদ্ধের ক্ষেত্রে সবচেয়ে বেশি তীক্ষ্ণাত্মক বুদ্ধি হইল নেতৃত্ব। যে নেতৃত্বে যত সম্ভব দ্রুত সিদ্ধান্ত নিতে পারবে, সেই যুদ্ধের সাকসেস হবে। এখন বৈশ্বিক বাজারে যে উত্তপ্ত হয়েছে সারা পৃথিবী, ইরান এবং আমেরিকা ইসরায়েলের যুদ্ধ, যেমন তেলের বাজার, দ্রব্যমূল্য এবং ইকোনমিক, সারা পৃথিবীতে যেমন বড় কান্ট্রিগুলো এবং ছোট কান্ট্রিগুলো এবং যাদের অবস্থান খুবই ইকোনমিক ডাউন, যে যে কান্ট্রিগুলো আছে, এই যুদ্ধে হয়তোবা তেলের দাম ঊর্ধ্বগতিতে যাবে, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে হবে, নিম্ন আয়ের কান্ট্রিগুলা তাদের অবস্থান থেকে অনেক দরপতন হবে এবং সারা পৃথিবীতে ইকোনমিক ডাউন হবে। এই যুদ্ধে কখন কোথায় গিয়া কোন সিদ্ধান্তেতে আসে, কারো বলার সাধ্য নাই। তো এখন যেভাবে ইরান আমেরিকার যুদ্ধে দামাদল বাজতেছে, পৃথিবীর সমস্ত লিডাররা যদি তাদের অবস্থান থেকে সঠিক সিদ্ধান্ত না নেয়, এই পৃথিবী বাঁচিয়ে রাখা খুবই কঠিন হবে। ধীরে ধীরে এরকম হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ মোড় নিতে পারে। কারণ প্রত্যেকটা পরাশক্তি অবস্থান আছে তাদের সর্বোচ্চ অবস্থান থেকে বসে রয়েছে। শুধুমাত্র বিশ্বে যে বড় বড় মোড়লগুলো আছে, তারা কিন্তু দেখতেছে যুদ্ধ কোন দিকে যাচ্ছে। এমনও হইতে পারে মিডল ইস্টেলে যেভাবে ইউরোপ ইউনিয়ন এবং পশ্চিমা বিশ্ব আগুন ছড়িয়ে দিচ্ছে একে ঘরে ঘরে, এই আগুন আমাদের অবস্থান থেকে যারা চিন্তা চেতনা করতেছেন, কিন্তু মিডল ইস্টেলে সবচেয়ে বেশি নিম্ন আয়ের মানুষ বসবাস করে, তাদের অবস্থান খুবই খারাপ হবে। কিন্তু পশ্চিমা বিশ্বে কিন্তু এই যুদ্ধের এফেক্ট পড়তেছে না, হয়তো বা দ্রব্যমূল্যের এফেক্ট করবে, কিন্তু মানুষের জীবন, মানুষের জীবনযাত্রার সবচেয়ে বেশি দুর্ভাগ্য পড়তেছে এই মিডল ইস্টের। অনুরোধ করব, মিডল ইস্টের যত নেতৃত্ব আছেন, আপনারা আপনাদের অবস্থান থেকে যদি এই যুদ্ধ না থামান, এই হানাহানি যদি না থামে, তবে পৃথিবী কোন দিকে যাবে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। দোয়া করি এই সাম্রাজ্যের এই পতন হবে এবং আধিপত্যের পতন হয়ে আমাদের যারা নিম্ন আয়ের মানুষ আছে সবাইকে শান্তি দিবে। কারণ একটা যুদ্ধ শুধুমাত্র কিছু বোম ব্লাস্ট নয়, অনেক রক্তপাত হয়, অনেক ইকোনমিক ডাউন হয়, অনেক দারিদ্র সীমার বাইরে জায়গা। এই দারিদ্র বিমোচনের ইতিহাস ঐতিহ্যতে এত মানুষের আকাঙ্ক্ষা সব কিছু ধ্বংস হয়ে যায়। আল্লাহ সবাইকে হেফাজত করুক, আমিন।